ডাইরেক্ট 600, 1200 মাল 600 টাকা, 1200 মাল 600 টাকা ডাইরেক্ট। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে গেলাম বাণিজ্য মেলায়, শেষের দিন বাণিজ্য মেলার। সো আমার সাথে দেখা করতে আসছিল আমার এক বড় ভাই আবুল হায়াত। ওনাকে নিয়ে উনি বাণিজ্য মেলায় এর আগে যায়নি, আমি যেহেতু একবার গিয়েছি। সো আমার একটু এক্সপিরিয়েন্স আছে। উনি আসলো, ওনাকে নিয়ে বাণিজ্য মেলা গেলাম। আর আজকে যেহেতু বাণিজ্য মেলার শেষ দিন, আজকে মানুষ কিরকম আসে এবং হচ্ছে বেচা-কিনা কিরকম হয় লাস্টের দিনে তা জানাবো আপনাদের আজকের এই ভিডিওতে। সো এই সুবাদে আমরা চলে গেলাম আজকে বাণিজ্য মেলায়। আজ হচ্ছে 31শে জানুয়ারি। সো যথারীতি বাণিজ্য মেলায় যাওয়ার জন্য আমরা ২ টা টিকেট কেটে নিলাম এবং হচ্ছে আমরা রওনা দিলাম কুড়িল বিশ্ব রোড থেকে। কুড়িল বিশ্ব রোড থেকে বিআরটিসি বাসে করে ১৫ মিনিট থেকে ২০ মিনিটের মধ্যে আমরা চলে আসলাম বাণিজ্য মেলায়। বাণিজ্য মেলায় এসে যা অবস্থা দেখলাম তা হলো মানুষের প্রচণ্ড ভিড়। আজকে শনিবার, তাতেও যে পরিমাণ ভিড় ছিল মানে অকল্পনীয়। যাই হোক, আপনারা একটু ভিডিওটা সামনে গেলেই দেখতে পাবেন যে মানুষের কি অবস্থা, কেনাকাটার কি অবস্থা এবং হচ্ছে কিরকম ডিসকাউন্ট দিচ্ছে দোকানদারগুলো। যাই হোক, আমরা সবকিছুই অবজারভেশন করে আমরা একটু সামনে এগিয়ে গেলাম এবং হচ্ছে সবগুলাই স্টলই আজকে ঘুরে, ঘুরে দেখবো। ভিডিওটা একটু লং হবে, কষ্ট করে দেখে নিবেন। আমরা বিভিন্ন স্টলগুলোতে যাব এবং কত পার্সেন্ট ডিসকাউন্ট দেয় তা দেখব এবং বাণিজ্য মেলা লাস্টের দিন উপলক্ষে কি, কি সুযোগ সুবিধা থাকছে সবকিছু থাকছে এই ভিডিওতে। এখন হচ্ছে একটা পার্টেক্সের শোরুমে ঢুকে গেলাম। এখন এখানে দেখলাম যে আলমারি থেকে শুরু করে ডাইনিং টেবিল, গ্লাস, লুকিং গ্লাস সবকিছুই এখানে আছে এবং হচ্ছে এখানে মোটামুটি সেল হচ্ছে ভালোই। তারপরে আমরা চলে গেলাম ওই যে শার্ট প্যান্ট কোট বিক্রি করে ওইখানে। এগুলো ১৫ থেকে ১৬০০ টাকা ছিল, এখন ডিসকাউন্টে ১২০০ টাকা সেল করতেছে। এরপরে এই যে কাটাকাটি চলে আসলাম। কাটাকাটির এইখানে যা অবস্থা, টাকা বিক্রি করতে এখন হচ্ছে ৫০০, এখন ৬০০ টাকা বিক্রি করে। এখন ৬০০ টাকা বিক্রি করে। আমরা কাটাকাটি শেষ করে হচ্ছে আমরা চলে গেলাম। পরে কাপড়ের যেই স্টলগুলো ছিল ওগুলা দেখলাম এবং সবকিছুই আজকের ভিডিওতে দেখলাম। এই যে দেখেন ১৮০০ টাকার জিনিসগুলো খুবই ডিসকাউন্টে দিচ্ছে। মেয়েদের প্রসাধনী যে জিনিসগুলো আছে এগুলোও মোটামুটি ভিড় ছিল। মোটামুটি বলতে গেলে ভালোই ভিড় ছিল আজকে লাস্টের দিন অনুযায়ী। অনেক ভিড় ছিল এবং হচ্ছে ইরানি যে মেলামাইনগুলো আছে এগুলো দেখলাম। ইরানি মেলামাইনগুলো ভালোই চলতেছে। তারপরে আমরা চলে গেলাম কাঁচের চুড়ি। কাঁচের চুড়ি থেকে শুরু করে সবকিছু এখানে পাওয়া যায় কাঁচের। যাদের ভালোবাসা ক্ষুণ্ণ, যাদের ভালোবাসা একবারই কাঁচের চুড়ির মতো, তারা কাঁচের চুড়ি গিফট দিতে পারেন। এগুলো খুবই সুন্দর, দেখে খুবই ভালো লাগলো। চলে গেলাম চকলেটের স্টোরে। চকলেটের স্টোরেও মোটামুটি ডিসকাউন্ট আছে। তারপরে আমরা চলে গেলাম ইরানি যেই পোশাকগুলো বিক্রি করে, ইরানি পোশাক, ইরানি তারপর হচ্ছে গিয়া পাকিস্তানি যে পোশাকগুলো বিক্রি করে ওইখানে গিয়ে দেখলাম ভালোই সেল হচ্ছে এবং হচ্ছে ইরানি লোক দেখলে ভালো লাগে আমার কাছে। মোটামুটি কেমন জানি দেখতে ওনাদের অনেক সুন্দরই লাগতেছে। আমরা চলে গেলাম চায়নার যে শপগুলো আছে এবং হচ্ছে এইখানে উপচে পড়া মানুষের ভিড়। বিশেষ করে মহিলাদের কিচেন যে মালামালগুলো ছিল এই মালামালগুলোতে প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল এবং মহিলারা হুমড়ি খেয়ে কেনাকাটা করতেছে। মনে হচ্ছে বাসা থেকে সব টাকা পয়সা নিয়ে এসেছে, আজকে কেনাকাটা করে পুরো বাণিজ্য মেলা ফাঁকা করে দিবে। সেই উপলক্ষে তারা কেনাকাটা করতেছে এবং প্রচণ্ড পরিমাণ ভিড় হচ্ছে। চায়না ব্যাগগুলো ডিসকাউন্ট দিছে। আগে এগুলো ৬০০ টাকা করে বিক্রি করতেছে চায়না ব্যাগগুলো। পরে জুতাগুলো অনেক কম দামে সেল দিচ্ছে। দেখতে পাচ্ছেন জুতাগুলো মোটামুটি ভালোই সেল। বাচ্চাদের জুতাগুলো ৮০০ থেকে ৯০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এরপরে হচ্ছে আগরবাতি বিক্রি করে। আচ্ছা, যাই হোক, অনেক কিছু আসলে বলে শেষ করা যাবে না। অনেক কিছু যা দেখি তাই কিনতে মন চাচ্ছে, কিন্তু আমার পকেটে টাকা নাই। শেষমেশ আমরা নামাজ পড়ে বের হওয়ার সিদ্ধান্ত নিলাম এবং হচ্ছে বাইরে এসে দেখছি একটা লোক আনারস বেচে। চিন্তা করছিলাম যে আনারস খাবো, কিন্তু আনারসের যেই দাম এটা আসলে মুখে দেওয়ার মতো না। একটা আনারস ৮০ টাকা বিক্রি করে, ছোট্ট একটা আনারস, কিন্তু কিছুই করার নাই, পকেটে টাকা নেই। খালি মুখে চলে গেলাম হচ্ছে বাণিজ্য মেলা থেকে এবং হচ্ছে আমরা যথারীতি বাণিজ্য মেলায় থেকে বের হয়ে বিআরটিসি বাসে করে চলে আসলাম। বাণিজ্য মেলা শেষ করে আবার বিআরটিসি বাসে করে চলে আসলাম বসুন্ধরা। এখানে আরেকটা মেলা চলছে, এটার নাম হচ্ছে ১৮তম বাংলাদেশ আন্তর্জাতিক প্লাস্টিক পেইন্টিং ও প্যাকেজিং শিল্প মেলা।
সো এই মেলাটা একজন ছোটোখাটো উদ্যোক্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা এখানে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি কিনে ছোটোখাটো আমরা বিভিন্ন ধরনের যন্ত্রপাতি এবং 12 থেকে 14 লাখ টাকার মধ্যে যারা বা 4 থেকে 5 লাখ টাকা যাদের পুঁজি আছে তারা হচ্ছে এইখানে এসে বিভিন্ন প্যাকেজিং থেকে শুরু করে প্লাস্টিকের ওয়ান টাইমের যেই মালামালগুলো আছে, মানে ওয়ান টাইমের যে মালামালগুলো বানানো হয় এইসব মেশিনারি এখানে বিক্রি করা হয়। এটা সম্পূর্ণ চায়নারা দিয়েছে। তো আমরা এই মেলাটার লাস্ট পর্যায়ে চলে এসেছি। খুবই খারাপ ছিল, মানে খুবই খারাপ লাগতেছে যে কেন আমরা লাস্টে আসলাম, আর একদিন আগে আসলাম না। এখানে আসলে অনেক কিছুই দেখা যাইতো এবং হচ্ছে অনেক কিছু শিখা যাইতো এবং অনেক বিজনেস সম্পর্কে আইডিয়া পাওয়া যাইতো। যাই হোক আমরা চলে আসলাম এবং হচ্ছে রেজিস্ট্রেশন করে আমরা এটার মধ্যে ঢুকে গেলাম এবং সবকিছু দেখলাম। খুবই ভালো লাগলো। বিশেষ করে হচ্ছে গিয়া যে প্লাস্টিক এবং হচ্ছে পেইন্টিং ও প্যাকেজিং এর যেই জিনিস আ আ হচ্ছে যন্ত্রগুলো পাওয়া যায়, যে মেশিনগুলো পাওয়া যায় এগুলো আসলেই অনেক সুন্দর, অকল্পনীয় আরকি। যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। যাই এখান থেকে শেষ করে আমরা একদম বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। সো শর্টকাটের মধ্যে আমার এই ভিডিওটা যারা দেখতে এখনো পর্যন্ত দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং হচ্ছে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিবেন এবং হচ্ছে ভালোবাসা নিবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন এবং পরিবারের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।